মেয়েটির বয়স 18, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন। চাকরি দিবেন বলে সচিবের কাছে জোর সুপারিশ করেছেন। চাকরিটা বোধহয় হয়েই যেত। এমন অবস্থায় হোটেলে ধরা পড়েন ৭৪ বছর বয়সী সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামীর মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। তিনি ধরা খাওয়ার পর বেশ কয়েকটি ভুল করেছেন। এই ভুলগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব। একই সঙ্গে তিনি যে সমস্ত মিথ্যাচার করেছেন সেগুলো আমরা আপনাদের সামনে প্রকাশ করব। প্রথমত, একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যে ভিডিওটি এআই দিয়ে বানানো। দ্বিতীয়ত, বিয়ে করার দাবি। তৃতীয়ত, উনি যে চাকরির সুপারিশ করেছেন তার একটি যৌক্তিক উদাহরণ। এবার চলুন ব্যাখ্যায়। গত 20 জুলাই রাত থেকে হোটেলে ওই নারীসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। সেখানে দেখা যায় ওই নারীর সঙ্গে একটি রুমে সময় কাটাচ্ছেন এমপি সাহেব। 21 জুলাই আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি হোটেলে কয়েকজন লোক প্রবেশ করে ভিডিও ধারণ করছেন। তাদের বলতে শোনা যায়, আপনি এই কাজটি কি ঠিক করেছেন মুরব্বী, আপনি এই কাজটি কি ঠিক করেছেন? উত্তরে এমপি বলেন, আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। ঘটনা এখানেই শেষ নয়, গড়িয়েছে আরও অনেক দূর। জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পোস্টে বলা হচ্ছে গাজী নজরুল ইসলামের ভিডিওটি এআই দিয়ে বানানো, কিন্তু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার মেটাডাটা চেক করে বলছে প্রচারিত ভিডিওটি এআই নয়, সত্য ভিডিও। ভিডিও ভাইরাল হওয়ার পর জামাতের ওই এমপি দাবি করেছেন হোটেলে নিয়ে যাওয়া ওই নারী তার দ্বিতীয় বিবাহিত স্ত্রী। এখানেও কিন্তু গাজী নজরুল ইসলাম মিথ্যার আশ্রয় নিয়েছেন। ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে সম্বোধন করেছেন তাকে বিয়ে করার কোনো কাবিননামা দেখাতে পারেননি। এমপি সাহেবের কক্ষে লোকজন ঢুকে যখন তাকে জেরা করছিলেন, ঠিক ওই সময় এমপি সাহেব একবারও দাবি করেননি ওই নারী তার স্ত্রী। এমনকি যে নারীটি ওই কক্ষে ছিল তিনিও বলেননি এমপি মহোদয় তাকে বিয়ে করেছেন বা তিনি তার স্বামী। ওদিকে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী তার দ্বিতীয় স্ত্রীর বিয়ের কথা বলেছেন, অথচ ভিডিও দেখলে মনে হবে প্রথম স্ত্রীকে কথা বলতে কেউ শিখিয়ে দিচ্ছেন। সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা লটা তীব্র প্রতিবাদ জানে। ওই নারীর বাবাকেও কেউ শিখিয়ে দিচ্ছেন বা লিখে দিয়েছেন বলেই মনে হবে। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিকে গত জুন মাসে ওই নারীর জন্য একটি চাকরির সুপারিশ করেন গাজী নজরুল ইসলাম। কোনো একটি মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো সেই চাকরির বায়োডাটাতে দেখা যায় ওই নারী অবিবাহিত। জন্ম তারিখ উল্লেখ করা আছে 22 মে 2008, অর্থাৎ ওই নারীর বয়স 18 বছর 2 মাস। আর এই এমপি গত জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জন্ম তারিখ উল্লেখ করেছেন 1951 সালের 21 অক্টোবর, বয়স 74 বছর। অর্থাৎ হোটেলে থাকা ওই কিশোরী এমপির চেয়ে 56 বছরের ছোট। হলফনামায় জামায়াতের এমপি সাহেব একজন স্ত্রী ও 2টি পুত্র সন্তানের তথ্য উল্লেখ করেছেন। তার দল জামায়াত ইসলামী নারীর পর্দা নিয়ে সোচ্চার। নারীদের কিভাবে পর্দার নামে ঘরে আবদ্ধ রাখা যায় তার সকল চেষ্টাই তারা করেন খুব ভালোভাবে। কিন্তু সেই জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্য এক নারীকে নিয়ে হোটেলে যা কেউ মানতে পারছে না। এবার চলুন দেখে নেই কিভাবে জামায়াতে ইসলামী নারীদের ঘরে আবদ্ধ করতে চায়। গত 12 জুলাই সারা দেশের জেলা মহানগর জামায়াতের আমিরদের উদ্দেশ্যে একটি চিঠি ইস্যু করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ওই চিঠিতে তিনি নির্দেশ দিয়েছেন, গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস মাদ্রাসা সহ যে কোনো ধরনের গার্লস শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় কোনো পুরুষ জামায়াতে ইসলামীর সদস্য বা রুকন হতে পারবেন না। একইভাবে বয়েজ স্কুল, বয়েজ কলেজ, বয়েজ মাদ্রাসা সহ যে কোনো ধরনের বয়েজ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় কোনো মহিলাও জামায়াতে ইসলামীর সদস্য বা রুকন হতে পারবেন না।
অর্থাৎ পুরুষদের সঙ্গে নারীদেরও চাকরি সংকুচিত করে ফেলছে জামায়াত ইসলামী। রাজনীতির ভিতরের তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।